হ্যালো বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সম্রাট কিন্তু প্রথমে ধীর স্থিরভাবেই শুরু করেছিল, কিন্তু বুবলাইয়ের যেন আর ধৈর্যের বাঁধ ভেঙে যায়। বুবলাই সরাসরি জিজ্ঞাসা করে সে বর্ষার সম্বন্ধে কি জানে, যেন স্ট্রেট কাট জানিয়ে দেয়। সম্রাট কোনো রাগঢাক না করেই জানায় হ্যাঁ, বর্ষার সাথে তার 100 বার প্রেমের সম্পর্ক ছিল। সে জানায় হ্যাঁ, সে বর্ষার থেকে 1 বছরের সিনিয়র এবং বর্ষার সাথে তার কলেজ ক্যাম্পাসেই পরিচয় হয়। ধীরে ধীরে সেই পরিচয় প্রথমে বন্ধুত্ব থেকে পরে প্রেমের সম্পর্কে পরিণতি লাভ করে এবং তারপর গভীর থেকে আরো গভীরতর হয়। সম্রাটকে তো যেন কথা বলতেই দেবে না বর্ষা। সে সম্রাটকে বাধা দিয়ে বলে ওঠে এই সমস্ত মিথ্যা কথা তার নামে মেলাইন করা হচ্ছে। জাস্ট এই সম্রাটের সঙ্গে তার কোনোদিন কোনো সম্পর্কই ছিল না। এরপরেই চরম অপমান করে সে সম্রাটকে বলে যে সে টাকার বিনিময়ে বোধহয় তার সঙ্গে এই নোংরা খেলাটা খেলা শুরু করেছে, তাই না? অপমানিত সম্রাটের ধৈর্যের বাঁধ এবার ভেঙে যায়। তখনই সে তার পকেট থেকে মোবাইল ফোনটা বের করে এবং জানায় কলেজ এক্সকারশনের নাম করে তারা শান্তিনিকেতনে কিভাবে 3-3টে রাত একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাটিয়েছিল। হ্যাঁ, সেই সমস্ত দিনের ঘনিষ্ঠ মুহূর্তের সমস্ত ছবি তার কাছে ধরা আছে। একের পর এক সেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলো দেখে বুবলায় তো চক্ষু ছানা বড়া হয়ে যায়। এগুলো কি দেখছে সে? এত বড় বিশ্বাসঘাতিনীর সঙ্গে সে সংসার পাতিয়েছে। মুহূর্তের মধ্যেই পায়ের তলা থেকে যেন মাটি সরে যেতে থাকে বুবলাই। দিশেহারা বুবলাই ঘরের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে বেড়ায় উন্মাদের মতো। আর বর্ষা তাকে বোঝানোর চেষ্টা করে এ সমস্তই চক্রান্ত, এগুলো তাকে মেলাইন করার চেষ্টা। এক ধমকে বুবলাই তাকে দূরে সরিয়ে দিয়ে বলে সে যেন এই বাড়ি থেকে বেরিয়ে যায়, সে আর তার সঙ্গে সংসার করতে চায় না। কমলিনী তার ছেলেকে বারংবার বোঝানোর চেষ্টা করেন অতীতে যা ভুল করে ফেলেছে সেগুলো যেন মাফ করে দেয় বুবলাই। নতুন করে সে যেন সংসারটা আবার সাজিয়ে নেয়, কারণ সংসার তো আর পুতুল খেলার ঘর নয়। কমলিনী কিন্তু একেবারেই চান না সংসারটা ভেঙে যাক। তিনি বর্ষাকে আর একটা সুযোগ দিতে চান। তিনি বর্ষাকে বুঝিয়ে বলেন বর্ষা যেন শুধরে যায়, কিন্তু বর্ষা শাশুড়িকে ব্যঙ্গ করে বলে ওঠে তার শুধরে যাওয়া মানে কি বোঝাতে চাইছেন তিনি? সেই নতুন কাকুকে আবার এই বাড়িতে অ্যালাউ করা নাকি? এরপরেই দেখা যায় বুবলাইয়ের ফোন পেয়ে তার শ্বশুর শাশুড়ি এবং জেঠি শাশুড়ি এসে হাজির হয়েছেন। বুবলাইয়ের শ্বশুর তো বুঝতেই পারেন না তার মেয়ের অপরাধটা কি। ঠাম্মি যখন বলে ওঠেন বর্ষার চরিত্র মোটেই ভালো নয়, তিনি তো মেনে নিতেই পারেন না। আর ঠিক তখনই বুবলাই গিয়ে তার শ্বশুর মশাই সম্রাটের সঙ্গে বর্ষার কাটানো সেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলো দেখান। তখন তো বর্ষার বাবা দু চোখে অন্ধকার দেখে। এরপর কি ঘটতে চলেছে? বর্ষা কি পারবে নিজেকে ডিফেন্ড করতে, নাকি সংসারটা চিরকালের জন্য এলোমেলো হয়ে যেতে চলেছে? তাড়াতাড়ি ফিরছি পরবর্তী পর্বের রিভিউ নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার সঙ্গেই নিয়মিত দেখতে থাকুন বাংলা সিরিয়াল চিরসখা।